সকাল থেকে শুরু আমাদের যাত্রা, আসানসোলের মাটির গন্ধ আর হাওড়া ব্রিজের টান। চলো চাকার ঘূর্ণিতে মিলি যায় আজ কলকাতার রাজপথে। মিডল ক্লাস চয়েস, বাঙালির ভয়েস। হেই ফোকস, মাইসেলফ সন্দীপ বোস, অলসো নোন অ্যাজ ডার্ক রাইডার। আজকে বেরিয়ে পড়েছি আমরা একটা আমাদের শহরের রাজপথে ঘুরে বেড়াতে, আর দ্য সিটি অফ জয় কলকাতার পথে বেরিয়ে পড়েছি। তো আমাদের আসানসোল থেকে আমরা জাস্ট এখন শুরু করছি জার্নিটা। আমি আর বড় ভাই রয়েছি, তো আশা করছি তোমরা ওই জার্নিটাতে সাথে থাকবে, পুরো ভিডিওটা দেখবে, বিকজ অনেক ইন্টারেস্টিং মুভমেন্ট এখন আসা বাকি আছে। কার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ, চলো শুরু করা যাক। বেঁচে থাকার জন্য যেরকম অক্সিজেনের প্রয়োজন, সেরকম গাড়ির টায়ারের হাওয়ার খুব প্রয়োজন। তারপরে এখন চলে এসছে হাওয়া নিতে, এক্সক্লুসিভ হাওয়া। না কিছু বলছে না কেন পাবলিকটা? কি আর বলবো ভাই, হাওয়া নেওয়ার পর আমরা এবার পেট্রোল নিয়ে নিচ্ছি। আর আমাদের কত টাকা বিল হয়েছে? 824 টাকা। 824 টাকা ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, বিকজ আমাদের গাড়িতে অলরেডি আগে থেকে তেল ছিল। কার্ডে পেমেন্ট করবে, প্রচুর টাকা আছে আমাদের কাছে, বড় ভাইয়ের কাছে স্পেশালি। তো আমরা যাই এখন, ভাই এখন কার্ড পেমেন্ট করছে। তোমরা যদি পাসওয়ার্ডটা দেখতে চাও, আমি ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছি। ব্রেক নেওয়ার কথা ছিল কোথায়? শক্তিগড়ে। বাট এটা রাস্তার অবস্থাটা দেখো, প্রচন্ড বাজে হয়, বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই আমরা এখন গলসিতে ব্রেক নিচ্ছি। শক্তিগড় খানিকটা, গলসি পরে বর্ধমান, তারপরে এখান থেকে মোটামুটি বর্ধমান আরো 16 কিলোমিটার। দেন তারপর আমরা হল্ট নেওয়ার প্ল্যান ছিল, বাট যেহেতু ওয়েদার খারাপ হয়ে গেছে, কিছু করার নেই, মনসুন সিজন চলছে, তাই আমাদেরকে এখন হল্ট নিতে হয়েছে। তাই আমার একটু চা বিস্কুট খাওয়াখাওয়ি চলছে। ওয়েদারটা কিন্তু লিটারালি পুরো ফ্লেক্সি হয়ে গেছে। এরপর বাইক চালাতে আরো ভালো লাগতে পারে, কিন্তু কমপ্লিকেশন তো আসবে, বিকজ প্রচন্ড কাদা উঠবে এবার। তো চলো শুরু করা যাক। ডানকুনি ঢুকতে আরো এখনো 40 কিলোমিটার বাকি। আর ইতিমধ্যে আমার কোমর জবাব দিচ্ছে, কারণ অনেকদিন রাইড করা হয়নি, প্লাস কোমরে স্পাইনে ইস্যু ছিল। তো আমরা মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে ডানকুনি ঢুকে যাবো। এই বড় ভাই চা খেতে ব্যস্ত, আমার পিছনে সুন্দর সূর্যটা। আমরা যেখানে যাই সেখানে গিয়ে আবার খিদে পেয়ে যায়, এটা কমন ব্যাপার। তো দাদা খুব সুন্দর চা বানাচ্ছে। হাইওয়েটা দিয়ে জায়গাটার নাম কি দাদা? কানাঝুলি। গুরাব পার করার পর কানাঝুলি, এটা সুন্দর হোটেল আছে, এখানে মাসাজ বাগেরা হয়, সেটাও তোমরা নিতে পারো। ঠিক আছে, আমার কোমরে ব্যথা করছে, আমি প্ল্যান করছি নেবো কি নেবো না, তো সেটা ফুটেজ দেখাবো না যদিও। আবার ডিম টোস্ট খায়, বড় ভাই চা খাচ্ছে, আর ছোট ভাই ডিম টোস্ট খাক। ভালো লাগছে, এটা ভালো লাগছে। সেকেন্ড কাপ। বাহ, আর তোমার পিছনে হোটেল কি আছে? অগ্নিজ, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশে। না, আমরা তো ঘরেই যাচ্ছি, হোটেল কেন যেতে যাবো? বাহ, হেভি লাগে, তো পুরো হিরো হিরো ব্যাপার লাগছে।
আসানসোল থেকে ডানকুনি আসতে সময় লাগলো 3 ঘন্টা, আর ডানকুনি থেকে কেষ্টপুর আসতে সময় লাগলো 1 ঘন্টা। রাস্তায় এতটাই জাম ছিল। ফাইনালি আমরা এখন রুমে এসে পৌঁছেছি, বিভৎস টায়ার্ড। একমাত্র বন্ধু রিমোট আর বুক করেছিল যে আমরা ফুটবল খেলতে হবে যাবো বলে, বাট আমরা লিটারালি অনেকটা টায়ার্ড হয়ে গেছি। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা ডিএলএফ ফোনে যাচ্ছি। তো যেতে যেতে এখন খিদে পেয়েছে, তো আমরা এখানে মোমো খাওয়ার জন্য হল্ড করে সেখানে মোমো খাবো। মোটামুটি মানে আসানসোল থেকে মানে আমাদের এখানে কেষ্টপুর আসা অব্দি নাইকরা আমরা 260 কিলোমিটার কন্টিনিউয়াসলি বাইক রাইড করেছি। তো আমি আর বড় ভাই ছিলাম, তার জন্য সেপারেটলি মানে কন্টিনিউয়াসলি কাউকে চালাতে হয়নি। আমি একবার, বড় ভাই একবার, এরকম করে চালাতে চালাতে এসেছি, যার কারণে কিন্তু মানে আমরা খুব ইজিলি 3 ঘন্টার মধ্যে পৌঁছাতে পেরেছি। অ্যান্ড সব থেকে ভালো ব্যাপার, মানে এর আগে যখন কলকাতা আসতাম তখন খুব কমপ্লিকেশন হতো, যে রাস্তাগুলো খুব ইস্যু ছিল। তো এখন কিন্তু নতুন করে রাস্তাগুলো তৈরি করে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু মানে রাইডিংটা করে আরো বেশি ভালো লেগেছে। তো তোমরা যদি কেউ রাইড মানে কলকাতা আসছো রাইড করে, তো ডেফিনেটলি যদি তোমরা ডাবল রোডে আসছো তো কিন্তু ডাবল হেলমেট অ্যান্ড প্রপার সেফটি গ্যাজেটস ফলো করো। অ্যান্ড অবশ্যই কিন্তু গাড়ির পেপার্স নিতে ভুলবে না, বিকজ মানে কলকাতার বুকে মানে স্পেশালি যারা আমাদের আসানসোল বা দুর্গাপুরে মানে এই চেকিং এর ব্যাপারটা অতটা না থাকলেও কলকাতার কিন্তু প্রতিটা সিগন্যালে কিন্তু চেকিং থাকে। তো সেই সবকিছু মাথায় রেখে প্রপার সিকিউরিটি, ডকুমেন্টস অ্যান্ড নিজের সেফটি সবকিছু মাথায় রেখেই তোমরা রাইডিং এর জন্য বেরো। নট অনলি কলকাতা, যেখানে যাও সবকিছু নিয়েই বেরো। আজকে আমি বহুদিন পর মানে এরকম ভাবে একটা রাইডিং এ বেরোলাম। আর যেহেতু দুজন মিলে বেরিয়েছিলাম সেই জন্য মানে খুব এক আসারও তাড়া ছিল। মাঝে মধ্যে রাস্তায় বৃষ্টি হয়েছে, তো আরো অনেক ফুটেজ মিস করে গেছি। তো এই ভিডিওটাকে আর বেশি লং করবো না, ঠিক আছে? এবার এরপরে কলকাতার বুকে আরো যা ভিডিও করবো সেটা আলাদা করে ব্লগ রেডি করবো। তো আজকের মতো এই ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। লাভ ইউ, গুড নাইট।